হাতের জোরেই যেন বেঁচে আছেন মামুনুর রশিদ মামুন। অচল পা নিয়ে হাতের সাহায্যে হুইল চেয়ারে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করে চলে তার জীবন। বাসায় চলাফেরার 2 চাকার হুইল চেয়ারের সাথে হ্যান্ডেল সহ রিকশার সামনের চাকার মতো একটি অংশ যুক্ত করলে তৈরি হয় মামুনের 3 চাকার গাড়ি। মোটর বসানো এই 3 চাকার বাহন নিয়ে বের হন রাস্তায়। গাড়ির হাতলে বাদাম বুট ভর্তি কিছু পলিথিন বেঁধে নিয়ে চলে হাঁকডাক। বাবা মায়ের সাহায্য ছাড়া হুইল চেয়ারেও বসতে পারেন না মামুন। দৈনন্দিন সকল কাজে কারো না কারো সাহায্য লাগে। হুইল চেয়ারে চড়ে বসার পর শুরু হয় কাজে যাওয়ার প্রস্তুতি। জামা জুতা পরিয়ে তাকে তৈরি করেন তার স্ত্রী হাসি খাতুন। নিজ হাতে ভাজা বাদাম চানাচুরের কার্টন হুইল চেয়ারের পেছনে তুলে দিলে সেগুলো বিক্রির জন্য রওনা দেন জীবনযুদ্ধের হার না মানা এই সৈনিক। এই বাদাম টাদামগুলো আমি নিজে বাড়িতে ভাজে রেডি করে দিয়ে দিই, ও হচ্ছে নিয়ে যায় বিক্রি করে। বাদাম দিয়ে ছোলা ভাজা দিয়ে ঝুড়ি ভাজা, এই 3টা আইটেম থাকে। এটা নিয়ে ও হচ্ছে সারাদিন বেচা কেনা করে। নিজে চলাচল করতে পারেন না, তবু জীবিকার প্রয়োজনে মুদির দোকান চালিয়েছেন 4 বছর। লোকসানে পড়ে তা বন্ধ করে এখন হুইল চেয়ারে ঘুরে ঘুরে বাদাম বিক্রি করেন 45 বছর বয়সী এ প্রতিবন্ধী মামুন। বাদাম বিক্রি করছে ধরেন 6 মাস। মুদিখানার একটা দোকান ছিল। আমার আব্বা 6 লাখ টাকা ইনভেস্ট করেছিল। বাকিটাকে লোকে খাইছে, খাওয়ার পরে টাকা পয়সা দেয় না দেওয়ার কারণে আমি আর দোকানটা চালাতে পারলাম না। ক্ষুধা লাগলে কাজের ফাঁকে স্ত্রীর দেয়া খাবারের বাক্স বের করে রাস্তার পাশে বসেই খেয়ে নেন মামুন। খাওয়া শেষে আবার নেমে পড়েন ছোলা বাদাম বিক্রির কাজে। বাদাম বোট এবং ঝুরি ভাজা বিক্রি করে প্রতিদিন 600 থেকে 650 টাকা আয় করেন মামুন। তাতেই কোনো রকম চলে গরিবের সংসার। 6 কেজি 7 কেজি বাদামে বিক্রি করি, কারণ যে 40-50টা ঝুরি ভাজা বিক্রি হয়। সব মিলে এইটি করলে পারে 600-650 টাকা হাজির। তাতে যা হয় আমার সংসারটা কোনো রকম চলে যায়। কুষ্টিয়া শহরতলির মিনাপাড়া গ্রামের বাসিন্দা মামুন একসময় একটি অটো রাইস মিলে কাজ করে ভালোভাবে দিন কাটাতেন। 5 বছর আগে একদিন গাছ থেকে পড়ে যান তিনি। এরপর কোমর থেকে পা পর্যন্ত অনুভূতি হারিয়ে প্রতিবন্ধী জীবন শুরু হয় মামুনের। আমার বাড়িতে একটা জাম গাছ ছিল, ওই জাম গাছে জাম পাড়তে উঠছিল। ডাল ভাঙি পড়ে যায় মেরুদণ্ড ভাঙি, স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে আমার নাভির নিচ থেকে দিয়ে সব অবশ হয়ে গেছে। এখন আমি ধরেন পোশাক পায়খানা কিচ্ছু বুঝি না, কিন্তু পোশাকটা আপনার 3 ঘন্টা পর ক্যাথেটার করে, আর টয়লেটটা 24 ঘন্টায় একবারই হয়। মোহাম্মদ আলী জিন্নার ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। স্বাভাবিকভাবে চলতো, তো হঠাৎ করে দেখি উনি পঙ্গু অবস্থায়। হাতের জোরেই যেন বেঁচে আছেন তিনি। হাত দিয়ে প্যান্ট টেনে টেনে নিজের অবশ পাগুলোকে স্থানান্তর করেন মামুন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মামুনের এমন অবস্থায় হিমশিম তার পরিবার। আমার ছেলেটা দুর্ঘটনায় আপনার পঙ্গু হয়ে গেছে। সে আমার সংসারের একমাত্র রোজগার ব্যক্তি ছিলেন। তার পিছনে খরচ করতে করতে আমার যে সয় সম্বল ছিল সবই শেষ হয়ে গেছে। এখন পথে ঘাটে বেচা কেনা করে চলাফেরা করছে। সংসার নিয়ে আমাদের খুবই এখন দুর্বিষণ অবস্থায় চলতে হয়। ঢাকাতে অনেক দিন চিকিৎসা করছি, প্রচুর টাকা পয়সা খরচ হয়েছে, তারপরে উনি সুস্থ হয়নি। বসে থাকতে থাকতে যেন পিছে ক্ষত না হয়, তাই কিছু সময় পর পর 2 হাতের ওপর ভর দিয়ে নিজেকে একটু উঁচুতে তুলে জিরিয়ে নেন মামুন। আমি যদি এইভাবে লিফট না দিই তাহলে আমার পিছনে ঘা হয়ে যাবে। আয় উপার্জনহীন দিন কাটাতে গিয়ে ঋণের চাপে অতিষ্ঠ মামুনের পরিবার। হাত পেতে কিছু চাইতে লজ্জাবোধ থাকলেও অপরের দান দক্ষিণা ছাড়া বেঁচে থাকা কঠিন হয়ে উঠছে দিনকে দিন। আমার লোন এখন 2.5 লাখ টাকার মতো আছে। আমি কার কাছে কিছু চাই না, কিন্তু যদি কেউ ভালোবাসি কিছু দেয় নি। সমাজের বিত্তবানদের কাছে স্বামীর জন্য সহায়তা চান মামুনের স্ত্রী ও তার পরিবার। আমি প্রচুর দায়িত্ব দিনা হয়ে গেছে, সরকারি সাহায্য আশা করতেছে। সরকারি সহযোগিতা আশ্বাস করছে, সরকারি কিছু অনুদান আমাদের দেয় এই আশা রাখি। চোখের সামনে দুর্গতিতে পড়া মামুনকে দেখে কষ্ট হয় প্রতিবেশীদেরও। তার সংগ্রামী মানসিকতাকে স্মরণ করে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আকুতি জানান তারা।